ধোঁয়ায় ঢেকে থাকা আকাশ, দূর থেকে ভেসে আসা সাইরেনের তীব্র শব্দ আর মানুষজনের দৌড়ঝাঁপ, যা দেখে মনে হয় যেন আচমকা এক দুঃস্বপ্নের ভেতর ঢুকে গেছে শহরটা। হংকংয়ের ব্যস্ত বিকেলটা যেন থমকে যায় ঠিক এমনই এক মুহূর্তে, যেন সবকিছুই বদলে যায় এক চিলতে আগুনের ঝলকানিতে। একটি আবাসন কমপ্লেক্সের একাধিক ৩৫ তলা উঁচু ভবনে ঘটে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা। এতে এখন পর্যন্ত একজন অগ্নি নির্বাপক কর্মী সহ নিহত ৪ জন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়াও ধারণা করা হচ্ছে ভবনগুলোতে আটকা পড়েছেন অনেকেই। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সংবাদ মাধ্যম রয়টার্স ও বিবিসি সহ একাধিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এ তথ্য। প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় দুপুর ২টা ৫১ তাইপো জেলার ওয়াং ফুক কোর্ট নামে আবাসন কমপ্লেক্সে ঘটে এই আগুনের ঘটনা। মোট ৮টি ভবন নিয়ে গঠিত কমপ্লেক্সে রয়েছে ২,০০০-এরও বেশি আবাসিক ইউনিট। হংকং সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং ফুক কোর্টের একটি ভবনের সংস্কার কাজে ব্যবহৃত বাঁশের ভাড়া থেকেই সূত্রপাত হয় আগুনের, যা অন্যান্য ভবনগুলোতেও ছড়িয়ে পড়ে খুব দ্রুত। বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত ৭ জনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ২টি হাসপাতালে। এর মধ্যে ৪ জনকে মৃত ঘোষণা করা হয়েছে, ২ জনের অবস্থা গুরুতর এবং ১ জনের অবস্থা স্থিতিশীল।